তোর কাজল কালো চোখ, তোর ঝুমকো কানের দুল, কালো চোখ, তোর ঝুমকো কানের দুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। বাংলাদেশ ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আজ আমি আপনাদের এই ধরনের কিছু ট্রেন্ডিং স্ট্যাটাস এডিটিং শেখাবো। আর এই ধরনের ট্রেন্ডিং স্ট্যাটাস এডিটিংগুলি বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে চলছে। আপনারা যদি এই ধরনের স্ট্যাটাস এডিটিংগুলি আমাদের চ্যানেল থেকে শিখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এই ধরনের ভিডিও এডিটিংয়ের জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটির নাম হচ্ছে ভিএন। তো বন্ধুরা এর যে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলি এটিকে ওপেন করবেন। ওপেন করলে আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস শো হবে। দেন আমাদের নিচে প্লাস আইকনটার উপর ক্লিক করতে হবে। দেন এখান থেকে নিউ প্রজেক্টের উপর সিলেক্ট করবেন। দেন এখান থেকে যেই ফটো অপশনটির উপর ফটো অপশনে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে আমরা ফোল্ডারটি ওপেন করে নিলাম। দেন এখান থেকে ফটো অপশনটির উপর ক্লিক করবো। দেন এখান থেকে যেই ফটোগুলিতে আপনারা ভিডিওটি এডিটিং করতে চান, সিম্পলি সেই ফটোগুলি ফার্স্ট আপনাদেরকে এক এক করে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা এখান থেকে টোটাল আপনাদেরকে 29টি মতো ফটোস অ্যাড করে নিতে হবে। তো 29টির মতো ফটোস না থাকলে সিম্পলি এই ফটোগুলিকে আপনারা রিপিট করতে পারেন। আর এই ফটোগুলি আমার ভিডিওর ডেসক্রিপশানে অলমেটার লিঙ্কে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে আমি এই ধরনের ভিডিও এডিটিং অ্যান্ড পোস্ট আমি ওখানে করে থাকি। ওকে, তো ফার্স্ট আমি এইভাবে ফটোগুলিকে এক এক করে অ্যাড করে নিচ্ছি বন্ধুরা। তো আপনারাও কিন্তু ফটোগুলিকে বন্ধুরা এইভাবে এক এক করে অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নিচ্ছি আমি বন্ধুরা। তো বন্ধুরা আপনারাও কিন্তু ফটোগুলিকে এইভাবে এক এক করে অ্যাড করে নেবেন। তো আমি কিন্তু এখান থেকে টোটাল ফটোগুলি 29টির মতো আমার ফটোস নেই। তো সিম্পলি আমি এখান থেকে 21টি মতো ফটোস অ্যাড করে নিলাম। তো 21টি মতো ফটোস অ্যাড করে নেওয়ার পর সিম্পলি আমি এই আইকনটার উপর ক্লিক করে দেবো। দেন আমাদের কার্সারটিকে কিছুটা স্কিপ করবো। দেন লাস্টের দিকে গিয়ে একটি ব্ল্যাক লেয়ার পাবো। সিম্পলি এই লেয়ারটির উপর ক্লিক করে এখান থেকে এটিকে ডিলিট করে দেবো। দেন আমাদের প্লাস আইকনটার উপর ক্লিক করে ভিডিও ফটোর উপর ক্লিক করবো। দেন এখান থেকে আমরা আমার সেম ফোল্ডারটি ওপেন করে নেবো। দেন ফটো অপশনের উপর ক্লিক করবো। দেন যেই ফটোগুলো আমরা অ্যাড করেছিলাম সেখান থেকে আমাদের টোটাল আটটি মতো ফটোস অ্যাড করে নিতে হবে। ওকে, তো যেহেতু আমরা 21টি মতো ফটোস অ্যাড করেছিলাম, তো আমি এখান থেকে আবার টোটাল 8টি ফটোস এইভাবে এক এক করে অ্যাড করে নিচ্ছি। তো আপনারা কিন্তু টোটাল এইভাবে 8টি ফটোস অ্যাড করে নেবেন। দেন নিচে এই আইকনটার উপর ক্লিক করে দেবো। ওকে, তো আমাদের সিম্পলি ফটো কিন্তু কমপ্লিট হয়ে গেছে অ্যাড করা। দেন বন্ধুরা কার্সারটি সামনে নিয়ে যাবো। দেন আমাদের এই আইকনটার উপর ক্লিক করে মিউজিক অপশনটার উপর ক্লিক করতে হবে। দেন বন্ধুরা এখান থেকে ফার্স্ট আমাদের মিউজিকটি অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা এই যে মিউজিকের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে অলমেটার লিঙ্কে দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো সিম্পলি ডাউনলোড করে নেওয়ার পর চুজ অপশনটির উপর ক্লিক করবো। দেন আপনাদের মিউজিক ভিডিও অপশনটি দেখতে পাবেন। সিম্পলি মিউজিক ভিডিও অপশনটির উপর ক্লিক করবো। দেন দেখতে পাচ্ছেন 1 2 করে আমি কিন্তু বিটগুলি মার্ক করে রেখেছি। তো কত সেকেন্ড পর্যন্ত বিটগুলি মার্ক করে রেখেছি আমি আমার কয়েন বক্সের ফার্স্টে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা ভিডিওগুলি দেখে মার্ক করে নিতে পারেন। তো সিম্পলি কীভাবে মার্ক করবেন, ধরুন আমাদের এখান থেকে 12.5 সেকেন্ড মধ্যে আছে। সিম্পলি কার্সার হিসেবে রেখে নিচেই লাল বাটনের উপর ক্লিক করলে বন্ধুরা বিটগুলি কিন্তু মার্ক হয়ে যাবে। তো বিটগুলি মার্ক করে নেওয়ার পর সিম্পলি নিচে টিক অপশনের উপর টিক করে দেবেন। ওকে, তো অ্যাকচুয়ালি বিটটি মার্ক করে রেখেছি বলে আমি এখান থেকে কাটি করে দিলাম। দেন আমাদের এরকম ইন্টারফেস শো হবে। দেন আমাদের নিচে এই আইকনটির উপর ক্লিক করে দিতে হবে। ওকে, তো সিম্পলি আমাদের মিউজিকটি কিন্তু অ্যাড হয়ে গেছে বন্ধুরা। দেন বন্ধুরা এরপর সিম্পলি আমাদেরকে উপরে অরিজিনাল অপশনের উপর ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা এখানে 2:3 প্রজেক্টটি নিয়ে নেব। ওকে, তো দেন সিম্পলি নিয়ে নেওয়ার পর সিম্পলি কিছুটা জুম করে নেবো হাতে ধরে। দেন আমাদের ফার্স্ট ফটোটির উপর কার্সার রাখতে হবে। দেন এখান থেকে ফার্স্ট বিটটি ছাড়বেন, সেকেন্ড বিট পর্যন্ত কিন্তু আমাদেরকে এটিকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তো সিম্পলি আমাদেরকে এরপর পরপর কিন্তু ফটোগুলিকে আমাদেরকে বিট অনুযায়ী কিন্তু বন্ধুরা এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো বন্ধুরা বিট অনুযায়ী কিন্তু ফটোগুলিকে আপনারা অ্যাডজাস্ট করে নিন। তো আমি কিন্তু ফটোগুলিকে বিট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো অ্যাডজাস্ট করে নিয়ে পরের স্টেপটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, ততক্ষণে আপনারা ফটোগুলিকে এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নিন। ওকে, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফটোগুলি কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। আশা করছি আপনারাও হয়তো অ্যাডজাস্ট করে নিয়েছেন। দেন বন্ধুরা কার্সারটিকে সামনে নিয়ে যাবো। দেন ফার্স্ট ফটোর উপর কার্সার রাখবো। ফার্স্ট বিট পর্যন্ত কার্সারটি রাখবেন একদম বিটের সরাসরি। দেন আপনাদেরকে কার্সারটি রাখার পরে সিম্পলি নিচের দিকে এফেক্ট অপশনের উপর ক্লিক করবেন। দেন এখান থেকে নিচের দিকে স্কিপ করবেন। দেন একটি এফেক্ট পেয়ে যাবেন জুম আউট। সিম্পলি জুম আউট এফেক্টটি অ্যাড করে ডিউরেশনটাকে লাস্টের দিকে একদম বাড়িয়ে নেবেন। ওকে, তো দেন এরকম বাড়িয়ে নেওয়ার পর নিচে টিক করে দেবেন। ওকে, দেন পরে ফটোতে যাবেও এফেক্ট অপশনের উপর ক্লিক করবো, কার্সারটি সামনে নিয়ে যাবো। দেন স্কিপ করে দেন জুম আউট এফেক্টটি অ্যাড করে ডিউরেশনটা বাড়িয়ে নিচে টিক অপশনের উপর টিক করে দেবো। ওকে, তো দেন দুটি ফটোতে জুম আউট এফেক্ট অ্যাড করে দেবেন। দেন পরের যে 4টি ফটোস পেয়ে যাবেন, 4টি ফটোসে আমরা সিম্পলি ফার্স্ট ফটোর উপর কার্সার রাখবো, স্কিপ করবো, নিচে জুম অপশনে ক্লিক করবো। এখান থেকে দেখতে পাবেন মুভ রাইট, সিম্পলি মুভ রাইট এফেক্টটি অ্যাড করবেন। মুভ রাইট এফেক্ট অ্যাড করার পর নিচে টিক করে দেবেন। দেন পরের ফটোতে যাবো, জুম অপশনে ক্লিক করবো, মুভ লেফট এফেক্টটি অ্যাড করে দিয়ে টিক করে দেবো। ওকে, তো সিম্পলি 4টি ফটোতে মুভ রাইট আর মুভ লেফট এফেক্ট কিন্তু অ্যাড করে দিতে হবে। তো বন্ধুরা আমি এখানে 4টি ফটোতে মুভ রাইট আর মুভ লেফট এফেক্ট অ্যাড করে দিলাম। তো দেন সিম্পলি পরের ফটোতে যাবো, সিম্পলি স্কিপ করবো, এফেক্ট অপশনের উপর ক্লিক করবো।
একটি এফেক্ট পেয়ে যাবেন যেটির নাম হচ্ছে এক্সপেন্ড এফেক্ট। তো সিম্পলি ফার্স্ট আপনাদেরকে এখান থেকে এক্সপেন্ড এফেক্টটি খুঁজে এক্সপেন্ড এফেক্টটি অ্যাড করে ডিউরেশনটা বাড়িয়ে নিচে টিক অপশনের উপর টিক করে দেবেন। ওকে, দেন পরে ফটোতে যাব, এফেক্ট অপশনের উপর ক্লিক করবো, সিম্পলি আমাদেরকে এখান থেকে জুম আউট এফেক্টটি কিন্তু অ্যাড করে নিতে হবে। ওকে, দেন ডিউরেশনটা বাড়িয়ে নিচে টিক করে দেবো। ওকে, তো এখান থেকে টোটাল পরপর ফটোগুলিতে আর সিম্পলি আমরা এখান থেকে এফেক্ট অপশনে ক্লিক করে জুম আউট এফেক্টটি অ্যাড করে দেবো। তো সিম্পলি স্কিপ করবেন না, মিডিলে আমি এফেক্ট কিন্তু চেঞ্জ করবো, তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো সিম্পলি জুম আউট এফেক্টটি পরপর এখানে অ্যাড করতে থাকবো। তো সিম্পলি আমি এখান থেকে পরপর জুম আউট এফেক্টটি অ্যাড করতেছি। তো সিম্পলি অ্যাড করে নিন, তো দেন আপনারা কিন্তু অ্যাড করে নেবেন। তো জুম আউট এফেক্টটি অ্যাড করে নিচ্ছি আমি, আপনারা কিন্তু অ্যাড করে নেবেন, নিচে টিক করে দেবেন। দেন পরে ফটো দিতেও সিম্পলি আমাদেরকে এফেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে জুম আউট এফেক্টটি অ্যাড করে দিতে হবে। তো সিম্পলি পরপর এখানে জুম আউট এফেক্ট অ্যাড করে দেবেন। দেন আপনাদেরকে সিম্পলি জুম আউট এফেক্টটি অ্যাড করার পর 13 নম্বর ফটোতে আসবো। 13 নম্বর ফটোতে আসার পরে সিম্পলি আমাদেরকে একটি এফেক্ট অ্যাড করে দিতে, যেটির নাম হচ্ছে 13 নম্বর ফটোতে আসার পরে সিম্পলি একটি এফেক্ট যেটির নাম হচ্ছে স্লাইড রাইট এফেক্টটি অ্যাড করে ডিউরেশনটা বাড়িয়ে নিচে টিক অপশনের উপর টিক করে দেবো। ওকে, তো দেন সিম্পলি আবার আমাদেরকে এইখান থেকে 14 নম্বর ফটোতে পেয়ে যাবেন। 14 নম্বরটি ফটোর এফেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে স্কিপ করবেন। দেন দেখতে পাবেন একটি এফেক্ট যেটির নাম হচ্ছে সিম্পলি হোয়াইট বলে একটি এফেক্ট পেয়ে যাবেন, ফার্স্টেই থাকবে। তো সিম্পলি যে হোয়াইট এফেক্টটি অ্যাড করে দেবেন। ওকে, দেন নিচে টিক অপশনের উপর টিক করে দেবেন। ওকে, তো সিম্পলি অ্যাড হয়ে গেল। দেন পরের যে ফটোগুলি পেয়ে যাবেন সবকটি ফটোতে সিম্পলি আপনাদেরকে এখান থেকে লাস্টের ফটোতে সিম্পলি আমাদেরকে এফেক্ট অপশনের উপর ক্লিক করবো। লাস্টের ফটোতে আমাদেরকে একটি এফেক্ট অ্যাড করে দিতে, যেটির নাম হচ্ছে স্লাইড রাইট। দেন ডিউরেশনটা বাড়িয়ে নিচে টিক করে দেবেন। দেন পরের আগের যে ফটোগুলি আছে সিম্পলি এই ফটোগুলিতে সিম্পলি আপনাদেরকে জুম ইন আর হচ্ছে জুম আউট এফেক্ট কিন্তু অ্যাড করে যেতে হবে। ওকে, তো সিম্পলি ফার্স্ট ফটোর কাছে রাখবেন, এফেক্ট অপশনে ক্লিক করবেন, স্কিপ করবেন, দেখতে পাবেন একটি জুম আউট এফেক্টটি অ্যাড করে ডিউরেশনটা বাড়িয়ে নেবেন, নিচে টিক করে দেবেন। দেন বন্ধুরা পরে ফটোতে যাব, এফেক্ট অপশনের উপর ক্লিক করবো, কাছের সামনে নিয়ে যাব, দেন এখান থেকে জুম ইন এফেক্টটি অ্যাড করে ডিউরেশনটা বাড়িয়ে নিয়ে টিক করে দেবো। ওকে, তো সিম্পলি অল্টারনেট অনুযায়ী সিম্পলি আমাদেরকে সবকটি একদম লাস্টের আগের ফটো পর্যন্ত সিম্পলি আমাদেরকে জুম আউট আর জুম ইন এফেক্ট কিন্তু বন্ধুরা অ্যাড করে নিতে হবে। তো সিম্পলি আপনারা অ্যাড করে নিন। তো আমি কিন্তু সবকটি ফটোতে জুম ইন আর জুম আউট এফেক্টটি অ্যাড করে দেন পরের স্টেপটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবকটি ফটোতে কিন্তু আমি এফেক্ট অ্যাড করে দিয়েছি। তো আর আমাদের কোনো এফেক্ট অ্যাড করতে হবে না। তো সিম্পলি ফার্স্ট বন্ধুরা কার্সারটি সামনে নিয়ে যাবেন, দেন আপনাদের এই আইকনটির উপর ক্লিক করতে হবে, দেন এখান থেকে ভিডিও ফটোর উপর ক্লিক করবেন। দেন এখান থেকে ফার্স্ট আমাদেরকে একটি ভিডিও এফেক্ট অ্যাড করে নিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা এই যে ভিডিও এফেক্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে অলমেটার লিঙ্কে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলি এইভাবে অ্যাডজাস্ট করবেন। দেন নিচে দিকে দেখতে পাবেন ফিল্ডস কিন্তু এটিকে ফিল করে দেবেন, পাশে ব্লেডিং অপশনটির উপর ক্লিক করবেন, দেন এখান থেকে লাইটিং অপশনটি সিলেক্ট করে নিচে টিক করে দেবেন। ওকে, তো সিম্পলি ফার্স্ট এফেক্টটি কিন্তু বন্ধুরা আমাদের অ্যাড হয়ে গেছে। দেন বন্ধুরা কাজের সামনে নিয়ে যাবো, দেন আবার আমাদের এই আইকনের উপর ক্লিক করে ভিডিও ফটোর উপর ক্লিক করতে হবে। দেন বন্ধুরা আমাদেরকে একটি সেকেন্ড লাইট এফেক্ট অ্যাড করে নিতে হবে। তো সেকেন্ড লাইট এফেক্টের লিঙ্কও কিন্তু বন্ধুরা ভিডিও ডেসক্রিপশনে অলমেটার লিঙ্কে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো সেকেন্ড লাইট এফেক্টটি আমরা এইভাবে অ্যাড করে নিলাম। দেন নিচের দিকে এটিকে ফিল করে দেবো, পাশে ব্লেডিং অপশনে ক্লিক করে এখান থেকে এটিকে লাইটিং অপশনটি সিলেক্ট করে নিচে টিক করে দেবো। ওকে, তো বন্ধুরা আমাদের কিন্তু এফেক্ট অ্যাড হয়ে গেছে। তো সিম্পলি এরপর কী করবেন, কার্সারের সামনে নিয়ে যাবো, দেন আবার আমাদের এই আইকনটির উপর ক্লিক করে ভিডিও ফটোর উপর ক্লিক করতে হবে। দেন বন্ধুরা ফটো অপশনটির উপর ক্লিক করবো, দেন এখানে 2:3 একটি হোয়াইট বর্ডার অ্যাড করে নিতে হবে। ওকে, তো সিম্পলি এখান থেকে 2:3 হোয়াইট বর্ডারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে অলমেটার লিঙ্কে দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো সিম্পলি আমি এখান থেকে হোয়াইট বর্ডারটা অ্যাড করে নেবো, হোয়াইট বর্ডারটা অ্যাড করে নেবেন। তো সিম্পলি আমি হোয়াইট বর্ডারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে তো দেওয়াই আছে, ওখান থেকে আমরা ডাউনলোড করে নেবো। হোয়াইট বর্ডারটা অ্যাড করবো, হোয়াইট বর্ডারটা অ্যাড করে নিজের দিকে ফিল করে দেবো, পাশে ব্লেডিং অপশনটির উপর ক্লিক করবেন না, সিম্পলি ফিল করে দেবেন। দেন ডিউরেশনটাকে হাতে ধরে একদম গানে লেয়ার পর্যন্ত কিন্তু এইভাবে স্কিপ করলে আমাদের এটি বর্ডারটি একদম গানে লেয়ার পর্যন্ত চলে যাবে। দেন বন্ধুরা লেয়ারটির উপর ক্লিক করবো, দেন এটিকে হাতে ধরে কিছুটা এইভাবে জুম করে এটিকে অ্যাডজাস্ট করে নিতে, যেহেতু আমাদের বর্ডারটা একটু লাস্টের দিকটা ফাঁকা হয়ে গেছিলো। তো সিম্পলি এটিকে অ্যাডজাস্ট করে নেবেন। দেন বন্ধুরা আমাদের কিন্তু ভিডিওটি একদম কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য বন্ধুরা এক্সপোর্ট অপশনটির উপর ক্লিক করবো। দেন বন্ধুরা ভিডিওটি কিন্তু আমাদের এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্ট হয়ে যাওয়ার পর সিম্পলি সেভ টু অ্যালবাম করলে বন্ধুরা ভিডিওটি কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইটির পাশে অবশ্যই থাকবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আমি যে ভিডিওটি এডিটিং করলাম বা আমার ওই ফটোগুলি বা ওখানে আমি কিন্তু সব জিনিসই পোস্ট করে থাকি। তো সিম্পলি আপনাদের প্রয়োজন হয়ে থাকলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো সিম্পলি চলুন বন্ধুরা আবার এক নতুন পরের ভিডিওতে দেখা হচ্ছে।